হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা পুলিশের এসআই পদের জন্য অনলাইনে আবেদন করবেন। তো আমার নাম দেওমোদার, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তা পুলিশের আবেদন শুরু করার ক্ষেত্রে কিছু শর্ত থাকে, আমরা আগে সেই শর্তগুলো ভালো করে বুঝে নেই। তো দেখেন, প্রথম যে শর্ত দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বয়স। আপনার 8 অক্টোবর 2021 তারিখের মধ্যে বয়স হইতে হবে আপনার 19 থেকে 27 বছর। তবে করোনার কারণে যাদের বয়স আপনার 25 মার্চ 2020 তারিখে 27 বছর হয়ে গেছে, তারাও কিন্তু আবেদন করতে পারবে। আর বয়সটা কিন্তু আপনার যে মেট্রিকের সার্টিফিকেটে যে বয়স দেওয়া আছে সেটাই কিন্তু গণ্য করা হবে। আর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সরকারি যে নিয়ম সেটা পালিত হবে। শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এক্ষেত্রে পুরুষ ও নারী উভয় আবেদন করতে পারবে। বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত হলে কিন্তু হবে না। এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত তাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে। এরপর আপনার শরীরের কিছু মাপ আছে, দেখেন। বিবরণ: পুরুষ প্রার্থী, নারী প্রার্থী। উচ্চতা: পুরুষের ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি আর মেয়েদের ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ: ছেলেদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং সম্প্রসারিত করলে 34 ইঞ্চি, মেয়েদের দরকার নাই। আর ওজন হলো আপনার বয়স উচ্চতার সাথে ওজন আর কি আপনার যেরকম হওয়া উচিত সেরকম হতে হবে, মেয়েদের ক্ষেত্রেও সেম। দৃষ্টিশক্তি 6/6, এখানেও আপনার 6/6। এখন আমি আবেদন শুরু করি। তো এই যে আপনার আবেদনের যে লিঙ্কটা সেটা আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডিরেক্ট যেতে পারবেন। এই যে মাঝেরটা যেটা দেখেন, অ্যাপ্লিকেশন ফর্ম ফর ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ, এটা ক্লিক করবেন। দেন এখান থেকে যে লাস্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এটা ক্লিক করবেন। এরপর এখানে একটা টিক দেবেন, দেন নেক্সট। এরপর এখানে আপনাদের তথ্যগুলো পূরণ করবেন। প্রথমে কি বলছে দেখেন, অ্যাপ্লিক্যান্ট নেম, এখান থেকে আপনার নিজের নাম দেবেন, দেন আপনার বাবার নাম দেবেন, এরপর মার নাম দেবেন, এরপর দেবেন বয়স, কোনো তথ্যই কিন্তু আপনারা কখনো ভুল দেবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। এরপর জেন্ডার মেল, এখান থেকে যার যে রিলিজিয়ন সেটা দেবেন। ব্লাড গ্রুপ দেবেন। ক্যাটাগরি: আপনাদের যদি সাধারণ হন তাহলে জেনারেল দেবেন, আর যদি ফ্রিডম ফাইটারের কিছু হন তাহলে এই দুইটা থেকে একটা দেবেন, যে যেটা হন আর কি। তো আমি জেনারেল দিলাম। এরপর আপনার হাইট, এখান থেকে আপনার 5 ফিট 7। এরপর দেবেন আপনার ওজন কত সেটা। বুকের মাপ প্রথম আলো দেবেন নর্মাল, আর এটা আপনার সম্প্রসারিত হলে যা হয় সেটা দেবেন। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি। এখান থেকে আপনার বার্থ রেজিস্ট্রেশন আছে, ন্যাশনাল আইডি, দুইটার যে কোনো একটা দিলেই হবে আর কি। তো আমি এটা নো দিলাম, এটা ইয়েস দিই। এরপর আপনার স্ট্যাটাস অবশ্যই এটা আপনার সিঙ্গেল হইতে হবে। এরপর আছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস। তো সরকারি চাকরির ক্ষেত্রে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দুটো সেম দেবেন। এখানে আপনার কেয়ার অফ দেবেন, যার আন্ডারে আছেন আর কি। এরপর ভিলেজের নাম দেবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট, এরপর আপনার থানা, এরপর পোস্ট অফিস, এরপর পোস্ট কোড। এখন দুটো সেম যেহেতু সেজন্য এখানে টিক দিয়ে দেবেন। এরপর এখানে ফোন নাম্বার দেবেন। এরপর আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, প্রথমে আপনার আছে এসএসসি যার যার বোর্ড দেবেন, এরপর এইচএসসি বোর্ড। এরপর আপনার এখান থেকে দেবেন রোল, এরপর এখানে দেবেন রেজিস্ট্রেশন, এরপর আবার এখানে রোল। এরপর আপনার এখান থেকে রেজাল্ট আউট অফ 5, এখানেও রেজি নাম্বার দেবেন, এখানেও রেজাল্ট দেবেন আউট অফ 5। এরপর আপনার গ্রুপ, এরপর এখান থেকে পাসিং ইয়ার। এরপর আপনার এখান থেকে কি গ্র্যাজুয়েশন লেভেল, অনার্স, এরপর যার যে সাবজেক্ট সেটা দেবেন। এরপর ইউনিভার্সিটি, রেজাল্ট স্কেল 4, পাসিং ইয়ার। এরপর আপনার কোর্স ডিউরেশন, অনার্স হয় 4 ইয়ার, 4 ইয়ার দিলাম। এরপর মাস্টার্স, তো মাস্টার্স থাকলে দেবেন, দিলে হবে না দিলে হবে, যদি থাকে দেবেন। তাহলে টিক দেবেন, এরপর তথ্যগুলো দেবেন, আর না থাকলে টিক
দেওয়ার দরকার নাই। এক্সপিরিয়েন্স থাকলে এভাবে টিক দেবেন, এরপরে ডিটেলসগুলো দেবেন, না থাকলে টিক দেবেন না। লেফট জব ফ্রম পুলিশ, আগে যদি পুলিশের চাকরি করেন তাহলে টিক দিয়ে এই তথ্যটা পূরণ করবেন, আর না থাকলে দেবেন না। এবার কি বলছে, ও মোটরসাইকেল ড্রাইভিং স্কিল যদি থাকে টিক দেবেন, তথ্যগুলো দেবেন, না থাকলে দরকার নাই। এরপর আপনার যদি কোনো অতিরিক্ত দক্ষতা থাকে তাহলে টিক দেবেন, এটা দেবেন, আর না থাকলে দরকার নাই। কোনো ক্রিমিনাল কেস যদি থাকে তাহলে সেটা দিয়ে দেবেন আর কি, আর না থাকলে তো না। এরপর এখানে আছে দেখেন ভ্যালিডেশন কোড, এটা এভাবে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেবেন, দেন আপনার এটাকে এভাবে ড্র্যাগ করে এটা ডিলিট করে দেবেন। এরপর আপনার তথ্যগুলো ভালো করে দেখবেন ঠিক আছে কিনা, এরপর এখানে টিক দিয়ে দেন নেক্সট। তো এরপর আপনার এখানে ফটো আর সিগনেচার আপলোড করবেন। এখন ফটোর সাইজ হবে 300x300 আর সিগনেচারের সাইজ হবে 300x80। তো এই ফটো আর সিগনেচার কীভাবে রিসাইজ করবেন সেটা যদি না পারেন তাহলে এখানে আই বাটনে ক্লিক করবেন, পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। এখন আমি এখানে ফটো দিলাম, চুজ ফাইল, এখান থেকে আমি একটা ফটো নিয়ে আসি। এরপর এখান থেকে সিগনেচার। এখন আপনার সব ঠিক থাকলে এখানে টিক দিয়ে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, তাহলেই হয়ে গেল। এখন এরপর আপনাদের কিন্তু 30 টাকা ফি দিতে হবে। তো ফিটা কিভাবে দেবেন সেটা আমি দেখিয়ে দেই। তো ফি দেওয়ার জন্য যা করতে হবে আপনাদের, অবশ্যই শুধুমাত্র টেলিটক সিম থেকে আপনারা ফিটা দিতে পারবেন। তো প্রথম যে SMS করবেন সেখানে বড় হাতে লিখবেন SIP, এরপর দেবেন স্পেস। তো এরপর যে ইউজার আইডি পাবেন, আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট দিলে উপরে ইউজার আইডি পাবেন, সেখানে ইউজার আইডিটা দেবেন, এরপর 16222 নম্বরে পাঠাই দেবেন। এটা পাঠাইলে পরে আপনার একটা মেসেজ আসবে, সেখানে একটা পিন দেওয়া থাকবে। তো দ্বিতীয় যে SMS-টা দেবেন সেখানে লিখবেন SIP স্পেস ইয়েস দেবেন, এরপর পিন নাম্বার দিয়ে 16222-তে পাঠাই দেবেন, তাহলেই হয়ে যাবে। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।